নেত্রকোনা সীমান্ত উপজেলা কলমাকান্দায় যত্রতত্র স্থাপন করা হচ্ছে পাথর ভাঙার মেশিন। ফলে সৃষ্টি হচ্ছে শব্দ দূষণ। পাথরের বালু কণায় দূষণের শিকার পরিবেশ। প্রশাসনের নজরদারি না থাকায় প্রভাবশালীদের দৌড়াতে স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলছে স্থানীয় প্রশাসন। নেত্রকোনার সীমান্ত ঘেঁষা কলমাকান্দা উপজেলার ডায়ারকান্দা বাজার ও রামনাথপুর সহ সীমান্ত সড়কের দুপাশে অনুমোদন ছাড়াই স্থাপন করা হচ্ছে পাথর ভাঙার মেশিন। যত্রতত্র ভাঙা হচ্ছে পাথর। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের অনুমোদনে জনবসতি থেকে নিরাপদ দূরত্বে পাথর ভাঙার মেশিন স্থাপন করা যাবে। কিন্তু এসব নিয়মের তোয়াক্কা না করে প্রভাবশালী মহল গড়ে তুলেছে অবৈধ পাথর ভাঙার সিন্ডিকেট। বিকট শব্দে শিশু, বৃদ্ধ ও অসুস্থরা পড়ছে ভোগান্তিতে। পাথরের গুঁড়ো মিশানো বালু ও ধুলায় দূষিত হচ্ছে পরিবেশ, স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। পাথরের ধুলা বলে মনে হয় যে বৃদ্ধ মানুষ অসুস্থ হয়ে যেতেছে, নামাজ পড়তে পারতেছে না, বাচ্চা কাচ্চারা অসুস্থ হইতেছে, লেখাপড়া করতে পারতেছে না। জীবনের সব আয়োজন এখানে একসাথে। রামনাথপুর এলাকায় নুরুল ইসলাম সহ কয়েকজন প্রভাবশালীর নেতৃত্বে চলছে এসব কার্যক্রম। ভয়ভীতি ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ তাদের বিরুদ্ধে। তারা হুমকি হামকা দেয়, আমাদেরকে এখান থেকে থাকতে দেবে না কিংবা মারবে। এদিকে ক্যামেরায় কথা বলতে নারাজ অভিযুক্তরা। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় স্থানীয় প্রশাসন। পাথর ভাঙার অনুমোদন তো আমাদের নেই, তবে তো তারা যদি পাথর ভেঙে থাকে তাহলে আমরা বিষয়টা অবশ্যই ব্যবস্থা নিব। ওনাদের যে ধরনের সমস্যার সমাধানের আমরা সর্বোচ্চ চেষ্টা করব। পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় প্রশাসনের জরুরি পদক্ষেপে পাথর ভাঙার এই অবৈধ কার্যক্রম বন্ধ হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।